আমি ওই রেডি হইছো, তাড়াতাড়ি আসো, সময় নাই। আসতেছি। জশনারি তুই আমায় ছাইরা আমার প্রতিদিন কি আপনারা আবার কই আপনি বাইরে লাগবো? তো জেরা করেন আমার এক দিন এক একটা দরকার। তোমার এগুলো কি বাইরে তো ভালো কথা। তোমার শ্বশুর তো বাড়িতে আছে। শ্বশুর কে দাও? তোমার শ্বশুরের নানি এখন নতুন নয় দিন বাইরে। তোমার মনে রাখা দরকার। আমার মনে আছে আপনার ভুলে গেছে। আপনি বলা বিদেশে। আমি একটা সব কাম করি, কত কাম থাকে আমার। তারপরে যা হচ্ছে বলে এটা কাম করি। এই নিবেদন যাই। কোন ধানে দোস্তি আমার? তুমি যা করতে চলে দেখি আমার আলামিন জানে। এত জানানোর দরকার নেই। আমার সংসার আপনি না করলে কি করবেন? আমারটা বুঝতে হবে। সন্তান নিয়ে বৌমা তুমি এটা কি শুরু করছো? কি শুরু করবো বাবা? কি শুরু করছো তুমি বুঝতে পারতেছো না? হ্যাঁ, তোমার লাগে তো গ্রামের মুখ দেখাতে পারতেছি। আরে বাবা, এটা সহজ না, এটা গ্রাম। আর গ্রামের সব মানুষ জানে তোমার ছেলে হুন্ডা খাওয়ানোর লোকে হুন্ডা ছিল মানুষ কিছু বুঝে না পারে কি পায় মানুষ। আবির কাজ দেবো না, পারবো না তো কে করবে? সেটাই আপনার ছেলে তো থাকে বিদেশে, আমি তো এখানে একলা। আমার কাজ কাম করার লাগে না। ব্যাংকে যে টাকা তুলবে আপনার নাতিকে স্কুলে দিয়ে আসি। কিন্তু এত কাজ একলা ব্যাংকে করি মার নাতি উপায় আছে? আমার নাতি যদি আমি স্কুলে দিয়ে আসি তাহলে কোনো সমস্যা আছে? আর আমার ছেলে রোজ রোজ টাকা পাঠায় ব্যাংকে যাও, রোজ রোজ তুমি না হুন্ডা ছিল ঘটনাটা কি আমার বুঝলাম না? এত বেশি বুঝলে সমস্যা। এরকম কোনো কিছু নেই। আপনি বাড়ি যান। নয়ন, ব্যাংকে দিয়ে আসি। তুমি দেশে কই? আমি তো কিছুই জানি না। বাবা তুমি দেখে এমন ভাবে ফোন দেয় জানাই তো সেই জন্য চলে এসেছি। আয়না কোন আয়না আয়না এসে আপা আমার ফোন করে না। নিশ্চয়ই আমার নামে কাজ করে কেন করে এখান থেকে আনাইছে। যেটা সত্য সেটা কি? আচ্ছা এক সুলো ভিতরে কথা বলি। জশনারি তুই আমায় ছাইরা আরে আমি তোমার জন্য এই করতে পারি না। সবসময় বলতো এই বাড়িতে বলতো সেটা তো আমি তো ভালো কথা নয় তুই করতে পারলি। তোর বউ দেশে যা কইরা বেড়াইতেছে তাতে তো তোর বাপের আর আমার চিন্তা হয় নাই। দেখো মা যা কিছু সব মিথ্যা কথা। আমার বাড়ি থেকে তারা মিথ্যা কইতাছে। আমি নিজে আজকে দেশে আইছি। কি অবস্থা সবুজ, কেমন আছো? ভাই ভালো আছে। ওই দেশে আসছেন খুব ভালোই। দেশে আসছে খুব ভালো হয়েছে মানে বিদেশে থাকলে কি খারাপ হইতো? আপনি বড় ভাই মানুষ, বিদেশ গেছেন সংসারের সুখে লেগে, এত টাকা পয়সা দিয়ে কি করবেন? বউ বাচ্চা লয়ে দেশে থাকেন খুব ভালোই। হ্যাঁ তুমি ঠিকই কইছো, আমিও ভাবছি বিদেশে আসলাম গেলাম রে। আমি তো বিদেশে থাকি তো খবর নেই, আমি সেট করে দেবো। আমার সাথে পড়ে সুমনা আর কই তাদের আব্বা তো বিদেশে থাকে না শোনো, আরে আব্বা তাদের স্কুলে তাদের অনেক মজা করে। ঠিক আছে আম্মা, আমি বিদেশে খুশি। তোরে ভাবনা রাত কেটে যায়। আমিও চিন্তা করছি আপনি দেশে একটা কিছু তোরে ভাবনাতে রাত কেটে যায়। মনে হইলো আচ্ছা তোকে নিয়ে সুখের ঘর সংসারে টাকা খরচ হয় না? এটা ঠিক আছে খরচ মন পিঞ্জিরায় তোর মন দেশে থেকে কি করবো আমার ভালো করে জানা। হঠাৎ করে মাথার মতো ঘিমড়ে জশনারি তুই আমায় ছাইরা এর মতো কিছু বলো না। এই বিষয়ে আপনার মতো কিছুই বলো না। আমি নিজে শিখলাম, আমি দেশে কিছু একটা জশনারি তুই বিদেশ যাওয়া নিয়ে আমায় ছাইরা সব দোষ তো আমারই। ঠিক আছে দরকার নেই আমার। কি আছে কত মধু আছে কয়েকদিন থাকলে যেতে হবে। আমি দেশে থাকলে হয়তো বুঝে রাখবো তাহলে আব্বা মা যা বলছে তাই তো ঠিক। আব্বা তুমি আম্মার কথা কিছু মনে করো না। আমি এখন নয়নকার সাথে স্কুলে যাবো না, আমি এখন থেকে তোমার সাথে স্কুলে যাবো। ঠিক আছে এই জায়গায় আবার নয়নের কথা শোনো। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি তোমার স্কুলে নিয়ে যাবো। তুমি জানো না আলাদা বেশি হয়েছে এই সময় আমার ডাকছো কেন? মা কি ভুলে গেছো না?
আজকে না সময় বালা দেওয়ার কথা, আমার ব্যবসা কিনে দেওয়ার কথা। তো আমার কিছু মনে থাকতেছে না। এই আপনারা যে কে বিদেশ থেকে ফিরে আসছিল, এখন আবার কইতাছে বিদেশ নাকি যাবো না। এই কি করতো, বিদেশ যাবো না মানে? তাহলে তুমি কি করবো? কি করবো ওটা পরে দেখা যাবে। এখন আবার চল ভালো মন্দ রাখি। সেটা ঝামেলা করে। কি খাবে তুমি? তোমার মনে যা চাই খাইতে পারো। কিনি বাখাও চিপস খাবো। চিপস খাইবা? বললে শেষ। আমার যাইতেছে। হ্যাঁ কি আমার যাইতেছে। কই? আব্বা আমি দেখছি নন্দের সাথে করে বাইকে যাই। আরে কি কও? আপনার মাইয়া ঠিকই দেখছে ভাইয়া, এই ঘটনা নতুন করে বলার কি আছে? আমরা তো সবসময় দেখি নষ্টমী একটা শোনা ওরে ঠিক মতো রাখতে পারে না, আবার বিদেশ যা করে খায়।